মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ নবী বারবার হাতটা পানির মধ্যে ঢুকায়, কতক্ষণ পরে দেখতেছে নবীর চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আল্লাহুম্মা রাফিকিল আলা, আল্লাহ আমার সময় হয়ে গেছে, তোমার সাথে আমি মুসাফা করব। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখে বাহিরে একটা লোক আইসা আল্লাহ নবীর বারবার সালাম দেয়, বারবার সালাম দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, তুমি বারবার সালাম দিয়ে কোনো লাভ নাই, আমার বাবা যে সালামের জবাব দিবে, আমার বাবার সেই শক্তিটুকু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সালামের আওয়াজ পেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলে, ওরে ফাতেমা, সালামের আওয়াজ বুঝে আমি বুঝলাম ও সাধারণ কোনো মানুষ না, ও তো আজরাইল আসছে আমার জানটা কবজ করার জন্য। আমি আর দুনিয়ায় বাঁচব না। ফাতেমা, তুমি তারে আসতে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাহিরে তাকাইল লোকটাকে দেখার জন্য। ফাতেমা দেখে লোকটার জমিনে পাও, মাথার আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আব্বু, ওরে এমন লোক, এত বড় লোক তো আমি কোনোদিনই মক্কা মদিনায় দেখলাম না। পাও জমিনে, মাথা আসমানে, ওর গায়ের পশম গুলো পাড়ের রশির মতো লম্বা, চোখ দুইটা দিঘির মতো আমার দিকে তাকাইছে। আমি ভয় পাইছি বাবা, ওরে আমি চিনি না। এই জন্য আল্লাহ নবী বলেন, আগো ফাতেমা, আজরাইল আসছে আমার জান কবজ করার জন্য, জায়গা করে দাও, আমি নবী আর দুনিয়ায় থাকব না। 12ই রবিউল আউয়াল নবী সোমবারে আল্লাহর দোস্ত রাসূল চলছে কবরে আরবি রাতে আজ রাত আসিল, দরজা পাটে জোরে হাক মারিল, হাকিয়া কয় সরে যাও নবীর পরিবার। হাকিয়া কয় সরে যাও নবীর পরিবার। হাক শুনিয়া কাফে সবাই ধরে ধর, পূর্ণ হাক মারিয়া কয় সরে যাও নবীর সাথে কথা বলতে আমায় দাও। আজরাইল কয়, তোমরা সরে যাও, আমার নবীর সামনে আমার কথা বলতে দাও। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান দিয়া বলে, কে তুমি? আমার বাবারে বারবার ডিস্টার্ব করো, আমার বাবারে ডিস্টার্ব করিও না। ফাতেমা কান দিয়া বলে, তুমি কে? এত রাত রে কেনে ডাকো আব্বাকে? আসেন আব্বা, বুকের ব্যথায় বেহুশে যা বলিবার বলিও তুমি কালে এসে। ফাতেমা ডাক দিয়া বলে, তুমি কালকে এসে বলিও, আমার বাবা বুকের ব্যথায় পেরেশান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী কান দিয়ে বলে, ফাতেমা
তুমি যারে কালকে আসতে বলছো তোমার বাতাসে মানবে না। নবীজি কার দিয়া বলে মাগো হাতে মা আসিতে দাও নিষেধ মাগো করিও না। আসিতে দাও নিষেধ মাগো করিও না। আল্লাহ নবী কাছে তোমার মানা শুনবে না, আসতে দাও। আল্লাহ নবীর সামনে আজরাইল আইসা হাত দুইটা নবীর বুকের উপরে রাখছে। নবী আমার একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে আজরাইল তোমার হাত সরাইয়া দাও। আমি নবী সইতে পারি না, মনে হয় যেন উহুদ পাহাড় আমার বুকের উপরে দিছো। আমি নবীর বুকটা ফেটে যায়, সহ্য করতে পারি না। হাত উঠাও কথা শোনো আজরাইল রে, এত কষ্ট দিও না মোর উম্মত রে। উম্মত যখন জাহান্নামে জ্বলিবে আমি নবী কেমনে সহ্য করিবে। এই জন্য নবীর হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে যখন সমস্ত নবীর একাত্রিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ডাইকে বলবে আজকে হিসাব নেওয়া হবে। ওই দিন নবীর চেয়ারের পাশে একটা চেয়ার থাকবে, আল্লাহর চেয়ারের পাশে চেয়ার থাকবে খালি। এমন সময় আল্লাহর সব রাগ